হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। সব সিজনেই পাওয়া যায় এরকম সবজি দিয়েই আমি রেসিপিটি রান্না করেছি। আমার এই ভেজিটেবল রেসিপিটি ফুল ভিডিওটি না টেনে দেখে নিন। এখানে আমি 3 রকম ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো 1 ইঞ্চি করে কেটে নিয়েছি এবং কিছু পাতাকপি কুচি করে নিয়েছি এবং 5-6টি কাঁচামরিচ নিয়েছি। এখানে পেঁপে, গাজর, চিচিঙ্গা এবং বরবটি কুচি করে নিয়েছি এবং 2 পিস অনিয়ন 1 ইঞ্চি করে কেটে নিয়েছি। ভেজিটেবলের জন্য আমি এখানে কিছু মাশরুম নিয়েছি এবং কিছু চিকেন কেটে নিয়েছি। চিকেনগুলো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিব এবং 1 চা চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করে নিব। ফুটন্ত পানিতে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিব, এরপরে আমি পেঁপেগুলো দিয়ে দিব এবং বাকি সব সবজিগুলো একসাথে দিয়ে দিব। মনে রাখতে হবে 50% আপনার সিদ্ধ করতে হবে, আদারওয়াইজ সবজিগুলো গুলে যাবে অথবা কালার নষ্ট হয়ে যাবে। সবজিগুলো আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। একটি কড়াইতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এবং 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিয়ের মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে 1 মিনিট ভেজে নিব। ভাজার পর চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব। চিকেনগুলো 2 মিনিট ভাজার পর এর মধ্যে মাশরুম দিয়ে দিব। মনে রাখতে হবে মাশরুমগুলো বেশি ভাজা যাবে না, সাথে সাথে সবজিগুলো দিয়ে দিতে হবে। সিদ্ধ করা সব সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে ভেজে নিব। সবজির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব এবং 1 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিব। চিনি দেওয়ার কারণে ভেজিটেবলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার আগে থেকে করে রাখা চিকেন স্টক পানি আমি এর মধ্যে দিয়ে দিব। আপনারা যদি ভেজিটেবলের মধ্যে গ্রেভির ভাবটা বেশি পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে সবজির মধ্যে দিয়ে দিব। আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। সবজির মধ্যে আমি কোনো সয়া সস ব্যবহার করিনি, কারণ সয়া সস ব্যবহার করলে সবজির কালারটা একটু কালচে আসবে। লাস্টে আমি চাইনিজ পাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার অসাধারণ চাইনিজ ভেজিটেবল। আমার এই চাইনিজ ভেজিটেবলটি যে কোনো চাইনিজ রেস্টুরেন্টকে ফেল করে দিবে যদি আপনারা এইভাবে রান্না করতে পারেন। আমার আরও নিউ নিউ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।